নমস্কার। কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আবারও দেখতে দেখতে রবিবার চলে এলো, আর রবিবার মানেই অডিও বুক বাই বাণীস্মৃতি চ্যানেলে আপনাদের পছন্দের গল্প শোনার দিন। আজ আপনাদের পড়ে শোনাবো প্রচিত গুপ্তের লেখা ছোট গল্প দিঘি। আপনারা এখনো যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দয়া করে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন। শুরু করছি আজকের ছোট গল্প প্রচিত গুপ্তের লেখা দিঘি। আবার দেখা দিল সেই একই জায়গায়, রাস্তার ঠিক ওপাশে, ফুটপাত টপকে সারি সারি দোকান বাজার, ঘর বাড়ি একটানে সরিয়ে ফেলে টলটল করছে জল। সকালবেলার ঝকঝকে আকাশ তাতে ছায়া ফেলেছে, নীল ছায়া। মনে হচ্ছে নিজের একটা টুকরো ভেঙে নিচে ফেলে রেখেছে যেন। জগন্নাথ প্রথমে চোখ কচলালো, তারপর মাথা ঝাঁকালো। অনেক সময় মাথা ঝাঁকালে মিথ্যা দৃশ্য চোখের সামনে থেকে সরে যায়। এই জিনিস কিন্তু সরল না, উল্টে আরো স্পষ্ট হলো। পানকৌড়ি ধরনের কোনো একটা পাখি সেই ঝকঝকে নীল জলে টুপ করে ডুব দিল। মিথ্যে জলে, মিথ্যে পানকৌড়ি। সবটাই মুহূর্ত খানিকের জন্য, যেন সিনেমার দৃশ্য। নিমেষে এসে পর্দা থেকে সরে গেল, নিমেষেই। আবার ফিরে এলো সেই দোকান বাজার ঘরবাড়ি, সেই এটিএম কাউন্টার, সেই ফুটপাতের গায়ে পার্ক করা ইনোভা গাড়ি। জগন্নাথের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে গেল। কাপা দুটো হাতে বারান্দার রেলিং চেপে ধরল সে। স্পর্শ না করেও বুঝতে পারল ভোরের সেই আলগা শীতেও তার কপালে ঘাম জমেছে। ঘাম হওয়া আশ্চর্যের নয়। বালিগঞ্জের মোড়ের কাছে যদি চোখের সামনে হঠাৎ একটা বড় সড়ো দিঘি দেখা যায়, আর সেই দিঘির জলে যদি পানকৌড়ি ডুব মারে, তাহলে ঘেমে ওঠাই স্বাভাবিক। আরো বড় কিছু হলেও অবাক হওয়ার কিছু ছিল না। আজ প্রথম নয়, এ নিয়ে ঘটনা পরপর দুদিন ঘটল। জগন্নাথ মাথা ঠান্ডা করে বোঝার চেষ্টা করে, এ কি হ্যালুসিনেশন বলে, মায়া, নাকি অন্য কিছু? প্রথম দিন জিনিসটা দেখা দিয়েছিল রাতে। ঘড়ি দেখেনি জগন্নাথ, তবে 11টার কিছু পরেই হবে। রাতের খাওয়া শেষ করে সবে বেডরুমে এসে দাঁড়িয়েছিল জানলার সামনে। 7 তলার ওপর ফ্ল্যাট। রাতে এই সময়টা দক্ষিণের জানলায় হু হু করে হাওয়া দেয়। স্কাইস্ক্র্যাপার, ফ্লাইওভার, শপিং মলে ধাক্কা খাওয়ার পরও সেই হাওয়ায় একটা বুনো এলোমেলো ভাব। শহরে হাওয়া কোথা থেকে যে এই ভাবটা পায়, মনে হয় না কলকাতায় আছি। বেশি কথা বলা প্রমোটার ছোকরা একগাল হেসে বলেছিল, ফ্ল্যাটটার দাম একটু বেশি মনে হচ্ছে দাদা ভাই, তা আসলে হাওয়ার জন্য। জগন্নাথ অবাক হয়ে বলল, হাওয়া? প্রমোটার মুচকি হেসে বলল, অবাক হচ্ছেন দাদা ভাই, অবাক হবেন না। কলকাতা শহরে এখন মাটির দাম নেই, দাম হলো হাওয়ার।
আগে ছিল জলের দর, এখন হচ্ছে হাওয়ার দর। হাওয়ার দর মানে কি বলছো আবোল তাবোল? বকবকানি ছোকরা আবার হেসেছিল, ভুরু নাচিয়ে লেকচারের কায়দায় বলল, মানে খুব সোজা দাদা ভাই। 3-4 তলার ফ্ল্যাট আর আজকাল কেউ নিচ্ছে না। কেন জানেন? কারণ ওসব ফ্ল্যাটে আজকাল আলো হাওয়া ঢোকে না। আমার হাতে ওই জিনিস অনেক আছে, ইচ্ছে করলেই 2-5টা এখনই দেখিয়ে দিতে পারি, কিন্তু ও জিনিস আপনাদের পছন্দ হবে না। নিচের দিকে জায়গা নেই বলে কলকাতা বাড়ছে ওপর দিকে। যত বাড়ছে দাদা ভাই, নিচের আলো বাতাস তত আটকাচ্ছে। এই যুগটা হলো টাওয়ারের যুগ। আপনাকে যে 7 তলায় বেছে বুছে দেখাচ্ছি তা কি আর এমনি এমনি? কদিন পরে মনুমেন্টের ডোগায় না উঠলে বাতাস কি জিনিস কলকাতার মানুষ ভুলে যাবে। চারপাশে অমনি ভ্যাকুয়াম। সেদিন এলো বলে হা হা হা। ছোকরার বকবকানি পুরোটা মনে না ধরলেও অনেকটা ধরেছিল। শুধু মনের ব্যাপার নয়, ঘটনা সত্যিও। বেডরুমের জানলা খুলে দিতেই রঞ্জনার চুল হাওয়ায় উড়তে লাগলো। সম্ভবত সেদিনটা ছিল খানিকটা ঝোড়ো হাওয়ার। প্রমোটার জানলার গ্রিলে হাত দিয়ে বীর দর্পে হেসে বলেছিল, কি দিদি ভাই, বলেছিলাম কি না হাওয়া উড়িয়ে দেবে? বলেছিলাম তো। রঞ্জনা মাথার চুল গায়ের আঁচল ঠিক করতে করতে গদগদ গলায় বলেছিল, হ্যাঁ ভাই বলেছিলে, আমার খুব পছন্দ। হ্যাঁ গো, তোমার কেমন লেগেছে? নতুন ফ্ল্যাটে আসার পর রঞ্জনার গোছগাছের বাতিক বেড়েছে। ঠাট্টা করলে বলে, বাতিক বলছো কেন? নিজের বাড়ি সাজিয়ে গুছিয়ে রাখতে কার না ভালো লাগে? বাড়ি 850 স্কয়ার ফুটের একটা পুচকে ফ্ল্যাটকে বাড়ি বলছো? জগন্নাথ কৌতুকে তাকায়। রঞ্জনা চোখ বড় করে বলে, বাহ, বাড়ি নয়, নিজের বাড়ি তো বটে। 850 হোক আর 350 হোক, তোমার ওই সন্তোষপুরের 3 তলা বাড়িকে আমি কখনোই নিজের ভাবিনি। বিয়ের এতগুলো বছর হয়ে গেল, এখনো ওটা শ্বশুর বাড়ি, পরের। তাছাড়া এটা কত সুন্দর, যে দেখেছে সবাই বলেছে। বলো, বলেছে কিনা? ছোটদি সেদিন বলল, যেতেই ইচ্ছে করে না রে এমন হাওয়া বাতাসের ঘর। গর্বিত হাসল রঞ্জনা। হাওয়া বাতাসের ঘর কিনতে জগন্নাথকে অনেক দেনা করতে হয়েছে। একেবারে গলা পর্যন্ত ব্যাংক লোনে কুলোয়নি। ব্যক্তিগতভাবেও ধার নিতে হয়েছিল। বন্ধু বান্ধব, অফিস কলিগ, আত্মীয় স্বজন, যার কাছ থেকে যতটা পেরেছে। আপত্তি করেছিল জগন্নাথ, তার চাকরিতে এত বিলাসিতা মানায় না। রঞ্জনা শোনেনি, সমানে চাপ দিয়েছে। বাড়ি তো 10 বার কিনছো না, একবারই কিনছো। তাহলে এত দাম দিয়ে? আহা, লোকেশনটা দেখছো না? তার ওপর ফ্ল্যাটের পজিশন। শুধু যে ওপরে তা তো নয়, তার ওপর আবার সাউথ ফেসিং। জগন্নাথ বিরক্ত হয়ে বলেছিল, এতটা দেনা ঘাড়ে নিয়ে সাউথ নর্থ ফেস করার ইচ্ছে থাকবে ভাবছো?
ভালো করে ভাবো রঞ্জনা, হুট করে কাজটা করে ফেলবার আগে 10 বার ভাবা উচিত। এত লোন শোধ হবে তো? পারবে? রঞ্জনা মুখ ঘুরিয়ে বলেছিল, আমার ভাবা হয়ে গেছে, ওটাই নেব। আমার গলার হার আর দুটো চুড়ি বাঁধা দেব ঠিক করেছি। সেদিন রাতে জগন্নাথ জানালার সামনে দাঁড়িয়ে মনে মনে দেনার হিসেবে করছিল। মাসিক কিস্তির সঙ্গে সংসারের খরচে যোগ বিয়োগ টানাটানি শুরু হয়ে গেছে। ছেলে মেয়ে হলে এই টানাটানি আরও বাড়বে। দক্ষিণ খোলা জানালা হওয়ার চিন্তা কমাতে পারছিল না, বরং বাড়ছিল। ডাইনিং থেকে খুটখাট আওয়াজ আসছে। রঞ্জনা টেবিল গোছাচ্ছে। সব সময়ের কাজের মেয়েটাকে ছাড়িয়ে দিয়েছে সে। টাকা পয়সার কারণেই ছাড়িয়েছে। মুখে অবশ্য সে কথা বলে না। বলে, ফ্ল্যাটে সব সময়ের কাজের লোক চলে না। তাছাড়া ওরা কাজের থেকে অকাজে বেশি, যা নোংরা মা গো। চিন্তিত মনে সিগারেট ধরিয়ে বাইরের দিকে তাকালো জগন্নাথ, অনেক নিচে। আর তখনই দিঘিটা দেখতে পেল সে, রাস্তার ওপাশে। অলস ভঙ্গিতে অনেকটা জায়গা জুড়ে হাত পা ছড়িয়ে পড়ে আছে যেন। জলে রাতের আলো পড়েছে, রাতের অন্ধকার পড়েছে। ঠোঁটে সিগারেট হাতে নিয়ে ভুরু কুচকালো জগন্নাথ। জল, বালিগঞ্জে জল আসবে কোথা থেকে? তাছাড়া ফুটপাতের ওদিকটায় তো সারি সারি দোকান, বাজার, বাড়ি, এটিএম কাউন্টার, মোবাইল শপ। ফ্ল্যাট দেখতে আসার সময়ই রঞ্জনা খুশি হয়ে বলেছিল, ইস কি সুবিধে হলো বলো, রাস্তা টপকালেই হাতের সব কিছু। সন্তোষপুরের মতো কথায় কথায় রিক্সা ধরতে হবে না। জগন্নাথ জানলার গ্রিলে মাথা ঠেকিয়ে ভালো করে দেখতে চাইল। হ্যাঁ, ওই তো জলই তো। যত দূর চোখ যায় রাস্তার তীব্র তীক্ষ্ণ আলো পড়েছে, সেই জল কোথাও কোথাও চকচক করছে। ছুটে যাওয়া গাড়ির হেডলাইটে কেঁপে কেঁপে উঠছে। হাওয়ার একটা জলো সোদা গন্ধ না? রঞ্জনার ঘরে ঢোকার আওয়াজে সম্বিত ফিরল জগন্নাথে। দেখেছো তো, তুমিও ফ্ল্যাটটার কেমন প্রেমে পড়ে গেছো? জানলা থেকে নড়তেই চাইছো না। জগন্নাথ মুখ না ফিরিয়েই বিড়বিড় করে বলছিল, না, ঠিক তা নয়। রঞ্জনা দরজাটা আটকে দ্রুত হাতে পোশাক বদলাতে থাকে। এখানে আসার পর মনের মতো একটা রাত্রিবাস কিনেছে সে। এমনিতে গা দেখা যায় না, তবে খুলতে সোজা। আগেরটা জগন্নাথ কতবার যে গিট পাকিয়ে ফেলেছিল। আহা, লজ্জার কি আছে? কেনার সময় কিন্তু কম গালাগালি দেওনি। জগন্নাথ ফিসফিস করে বলল, একবার এদিকে এসো রঞ্জনা। কি হয়েছে? জগন্নাথ খানিকটা ভূতগ্রস্তের মতো গাঢ় গলায় বললে, একটা জিনিস দেখে যাও তো। পিছন ফিরে শাড়ি খোলে রঞ্জনা। অন্তর্বাসের জঞ্জাল থেকে মুক্ত হতে হতে বলে, এত ওপর থেকে একটা কেন, সবটাই ভালো। তুমি সিগারেটটা ফেলো দেখি।
ফ্ল্যাটে সিগারেটে খুব অসুবিধে হয়। হাতের সিগারেটটা হাতেই পুড়ছিল জগন্নাথের। দিঘি আর জল আলো ছায়া নিয়ে সরে গেছে কতক্ষণে। আবার সেই ঘর বাড়ি, সেই ফুটপাত দিয়ে হেঁটে যাওয়া দুটো একটা রাতের মানুষ, সেই এটিএম বুথ, সেই মোবাইল শপের ঝলমলে আলো। রাত্রিবাসের বুকের বোতাম না আটকেই রঞ্জনা জগন্নাথের পাশে এসে দাঁড়ায় ঘনিষ্ঠ হয়ে, স্বামীকে শরীরে স্পর্শ দিয়ে। এত ওপরে এই আরেক সুবিধে, আশপাশ থেকে উকি মারার কেউ নেই। জগন্নাথ যদি তাকে এখন জড়িয়ে চুমুও খায়, কেউ দেখতে পারবে না। সন্তোষপুরের বাড়িতে এটা অসম্ভব ছিল। চুমু তো দূরের কথা, দুজনে মিলে একটু ঘনিষ্ঠ হয়ে বসবার পর্যন্ত উপায় ছিল না। কি দেখছো? জগন্নাথ অন্যমনস্ক গলায় বলল, জানো রঞ্জনা, এইমাত্র ওদিকে একটা, ওপাশে। জগন্নাথ চুপ করতে রঞ্জনা ভুরু কুঁচকে বলল, কি ওপাশে? জগন্নাথ নিজেকে সামলালো। সে যা দেখেছে সে কথা রঞ্জনাকে বলতে গেলে একটা বিরাট হাসাহাসির কাণ্ড হবে। ঘটনা তো হাসাহাসিরই। রাস্তার পাশে বাড়ি ঘর গাজাতে পারে, দোকানপাট বসতে পারে, একটা বড় সড়ো দিঘি তো তৈরি হতে পারে না। রঞ্জনা বলল, কি হলো, বলবে তো কি দেখেছ? জগন্নাথ সিগারেটের টুকরো জানলা গলিয়ে ফেলে দিল, তারপর হেসে জড়িয়ে ধরল স্ত্রীকে। দেখি একটা লোক রাস্তার ওপাশে ফুটপাত ধরে দৌড় দিচ্ছে। রঞ্জনা চোখ বড় করে বলল, সে কি গো, মারামারি নাকি? জগন্নাথ স্ত্রীর দিকে ঘন হয়ে এসে বলল, মনে হয় না। তাহলে? মনে হয় বাড়িতে বউ অপেক্ষা করছে, তোমার মতো এইরকম সুন্দর হয়ে। রঞ্জনা হাত দিয়ে স্বামীর মুখ সরিয়ে লজ্জায় লজ্জায় হাসল, ঠোঁট বেঁকিয়ে বলল, যা, যত ফাজলামি। নিজের ফ্ল্যাটে এসে খুব ফাজলামি বেড়েছে না? পরদিন থেকে আর মিথ্যা দিঘির কথা মনে রাখেনি জগন্নাথ। রাতে মানুষ কত রকম ভুল শোনে, ভুল দেখে, সব কি মনে রাখা যায় নাকি রাখতে হয়? মনে পড়ল আবার আজ সকালে, প্রায় 10 দিন পরে, আবার দিঘিটা দেখার পর। রঞ্জনা এখনো ওঠেনি। সন্তোষপুরে অনেক ভোরে বিছানা ছাড়ত, এখানে ঘুম ভাঙার পরও খানিকটা গড়িয়ে নেয়। বারান্দায় এসে দাঁড়িয়েছিল জগন্নাথ, একেবারে কাক ভরে যাকে বলে। শহরের ঘুম ভাঙ্গ ভাঙ্গ করছে। রাস্তায় একটা দুটো করে লোকজন হাঁটছে, গাড়ি চলতে শুরু করেছে অল্প অল্প। বেশ লাগছে। অনেকটা ওপর থেকে লোকজন পথঘাট দেখতে অন্যরকম লাগে, নিজেকে সবার থেকে আলাদা মনে হয়। কটা বছর কষ্ট করে যদি দেনার বোঝা হালকা করা যায়, তাহলে বলতে হবে রঞ্জনা সত্যি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। মেয়েরা একই সঙ্গে অবুঝ আর সাহসীও হয়। রঞ্জনার সাহস না করলে সে কিছুতেই এত খরচ করে ফ্ল্যাটটা কিনত না। 7-5 ভাবতে ভাবতে জগন্নাথ মুখ তুলে তাকায়
এবং আবার দিঘিটা দেখতে পায়। দিনের আলোয় জলরেখা স্পষ্ট, একটু একটু যেন ঢেউও উঠছে, একটা পানকৌড়ি পর্যন্ত। রঞ্জনা প্লেটে ভাত তুলতে তুলতে মুচকি হেসে বলল, জল মানে সুইমিং পুল? কষ্ট করে হাসলো জগন্নাথ। ঠাট্টা করছো? বাহ, তুমি বালিগঞ্জের রাস্তায় আস্ত একটা দিঘি দেখতে পাচ্ছ, আর আমি ঠাট্টা করতে পারবো না? জগন্নাথ বউয়ের কাছে স্মার্ট হতে চাইল। দিঘি দেখতে পাচ্ছি তো বলিনি, বলেছি দিঘির মতো লাগছিল। মরীচিকা? এখানে আসবার পর খাওয়া দাওয়ার ব্যবস্থা রঞ্জনা সবই কাচের প্লেটে করেছে। প্লেটগুলো সুন্দর, পাশে হালকা নকশা। আগে ভাতেই মুসুরির ডাল ঢেলে দিত, এখন ডালের জন্য আলাদা বাটি। সেই বাটি টেনে নিতে নিতে জগন্নাথ বলল, মরীচিকা ঠিক নয়, এক ধরনের আলো ছায়ার মায়ার মতো। কে জানে, হয়তো এতটা ওপর থেকে কোনো কোনো সময় আলো এমনভাবে পড়ে যেন মনে হয় জলের মতো চকচক করছে। আরে ঘর বাড়ি, দোকান বাজারগুলো সব যাচ্ছে কোথায়? জলে ডুবে মরেছে? মুখ টিপে হাসলো রঞ্জনা। তারপর প্লেটে ভাত তুলে দিতে দিতে বলল, ঠিক আছে, আমি দেখব তো। আলো নিশ্চয়ই তোমার জন্য একা পড়ে না, আমার জন্য পড়বে। আমাকেও দিঘি দেখাবে, ভালোই হবে। ফ্ল্যাট থেকে খানিকটা ন্যাচারাল বিউটি পাওয়া যাবে। তুমি কিন্তু আবার ঠাট্টা করছো রঞ্জনা। আচ্ছা, করব না। আসলে কি হয়েছে জানো, টাকা পয়সার চিন্তায় তোমার মাথা এলোমেলো হয়ে গেছে, সেই কারণে তুমি যা তা দেখতে শুরু করেছো। এখন বালিগঞ্জে জল দেখছো, এরপর শ্যামবাজারে পাহাড় দেখবে। জগন্নাথ এবার লজ্জা পেল না, দুম করে ঘটনাটা রঞ্জনাকে বলা উচিত হয়নি। সত্যি তো, একটা ছেলে মানুষই কাণ্ড। চিন্তা ভাবনার মধ্যে থাকলে কত কি হয়। জগন্নাথ খাওয়ায় মন দিল। অফিসে লেট হয়ে যাবে, সামনে একটা প্রমোশনের চান্স আছে, হয়ে গেলেই মাইনে বাড়বে। এখন মাইনে বাড়াটা খুব প্রয়োজন। খেতে খেতে মনকে শক্ত করলো জগন্নাথ, যেন পণ করলো আর কিছুতেই উল্টো পাল্টা দেখবে না। মজা হলো। মানুষের অনেক কিছুর ওপর যেমন নিয়ন্ত্রণ থাকে, তেমন আবার অনেক কিছুর ওপর নিয়ন্ত্রণ থাকেও না, বিশেষ করে নিজের ওপর। জগন্নাথের বেলাতে তাই ঘটল। সে আবার পথের ধারে ঘর বাড়ি মানুষ শূন্য করে দিঘিটা দেখতে পেল, এবার অনেক দ্রুত এবং পরপর। সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক গম্ভীর ধরনের মানুষ, ভারী গলায় বললেন, আপনি কি বিশ্বাস করেন যে আপনি সত্যি সত্যি জিনিসটা দেখতে পাচ্ছেন? না ডাক্তারবাবু, আমি বিশ্বাস করি না। জগন্নাথ ভেবেছিল এই স্বীকারোক্তিতে ডাক্তার খুশি হবেন, হলেন না। ভদ্রলোকের মুখ আরো গম্ভীর হয়ে গেল। হ্যালুসিনেশনের এটাই সমস্যা, গোড়াতে মিথ্যে বললেই বিশ্বাস হয়, পরে সেই বিশ্বাস বদলায়। কি হয়? ডাক্তার এ প্রশ্নে স্পষ্ট উত্তর না দিয়ে বললেন, ঝামেলা করে। জগন্নাথ কাঁদো কাঁদো গলায় বলল, ডাক্তারবাবু,
আমার কি মাথায় গোলমাল হয়ে গেছে? সাইকিয়াট্রিস্ট ভদ্রলোক এতক্ষণ পরে সামান্য যেন হাসলেন। মাথায় গোলমাল হয় না, গোলমাল থাকে। কারোটা ধরা যায়, কারোটা ধরা যায় না। আমারটা কি ধরা গেছে? মনে হয় না। হ্যালুসিনেশনে আমরা সকলে ভুগি, তবে আপনার তো একটা না হয় না। তার ওপর এটা অন্যরকম। ইট কাঠ পাথর সরিয়ে একটা ওয়াটার বডি দেখতে পাচ্ছেন। আচ্ছা, আপনাদের দেশে কোথাও, আপনি কি গ্রামে বড় হয়েছেন? অনেক সময় স্মৃতি ভিজুয়ালি ফিরে আসে। জগন্নাথের খুব খারাপ লাগছে। বিষয়টা যে এত প্রকটভাবে দেখা দেবে সে ভাবতেও পারেনি। রঞ্জনা খুব আপসেট হয়ে পড়েছে। যে হাওয়া বাতাসের জানালাটার জন্য এত দাম দিয়ে ফ্ল্যাট কেনা, সেটি পাকাপাকি বন্ধ করে দিয়েছে। মজার কথা হলো, 7 তলার ওপর থেকে ছাড়া দিঘিটা কখনো দেখাও দেয়নি, অন্তত আজ পর্যন্ত নয়। রঞ্জনাই তাকে সাইকিয়াট্রিস্টের কাছে জোর করে পাঠালো। নিজেও আসতে চেয়েছিল, জগন্নাথই রাজি হয়নি। বলেছে, আগে আমি যাই, সিরিয়াস কিছু হলে তুমি যেও। ডাক্তার বললেন, কি হলো বলবেন না? দেশের বাড়িতে কোনো পুকুর টুকুর আছে? জগন্নাথ গলা নামিয়ে বলল, ডাক্তারবাবু, দেশের বাড়ি বলতে আমার আলাদা কিছু নেই। কলকাতাতেই আমার জন্ম, এখানেই লেখাপড়া, বড় হয়েছি। ডাক্তার প্রেসক্রিপশনের প্যাড টেনে নিয়ে বললেন, কোনো রকম টেনশন আছে? জগন্নাথ একটু চিন্তা করল, ভাঙা গলায় বলল, ফ্ল্যাটটা অনেক খরচা করে কিনেছি, অনেকটা লোন, তাছাড়া। তাছাড়া কি? চশমার ওপর দিয়ে তাকালো ডাক্তার। তাছাড়া অফিসে একটা প্রমোশনের ব্যাপারও আছে। ও, ওটা তো আগে বলেছেন, চিন্তা করবেন না। স্ট্রেস থেকে হ্যালুসিনেশন একটা কমন ব্যাপার। ওষুধ লিখে দিচ্ছি, আজ থেকে শুরু করবেন। 3 উইক পরে রিপোর্ট করবেন। আশা করি তার মধ্যে অনেকটা ঠিক হয়ে যাবেন। জগন্নাথ একটু চুপ করে থেকে বলল, এরকম কেন হচ্ছে ডাক্তারবাবু? আমার ভয় করছে। স্ত্রীও ভীষণ ঘাবড়ে গেছে। গম্ভীর ডাক্তার আবার সামান্য হাসলেন। এরকম কেন হচ্ছে সেটা বোঝানো জটিল হয়ে যাবে। আসলে এত চাপ উদ্বেগ আপনার ভেতর থেকে কোনো কেমিক্যাল রিয়াকশন শুরু করেছে। তারা আপনার অবচেতনে এক ধরনের মুক্তির পথ খুঁজছে। খুব সম্ভবত দিঘিটা এক ধরনের সিম্বল, প্রতীক। আপনার উদ্বিগ্ন মনের খোলামেলা কোনো মুক্তির পথ। একটা জল না হলে জঙ্গল হতে পারত। মাসখানে কেটে গেলে মিসেসকে নিয়ে বাইরের থেকে কোথাও ঘুরে আসবেন। জগন্নাথ খানিকটা আশ্বস্ত হলো। থ্যাংক ইউ ডাক্তারবাবু। শেষে একটা কথা জিজ্ঞেস করেছিল, আমি কি জানালাটা খুলব? অফকোর্স। আপনার দিঘি তো আপনার ফ্ল্যাটের জানালার বাইরে নেই, আছে আপনার মনের ভেতরে। আশা করি আমার ওষুধ মন থেকে তাকে দূর করবে। 3 সপ্তাহ লাগলো না। 2 সপ্তাহ যেতে না যেতে ওষুধ কাজ দিল, খুব ভালোভাবেই দিল। রঞ্জনা দারুণ খুশি, জগন্নাথ।
এর মধ্যে আবার দুটো কাণ্ড ঘটেছে। জগন্নাথের অকৃতদার মামা মারা গেছেন। বিক্রি করলে হেসে খেলে এই ফ্ল্যাটের অনেকটাই দাম উঠে আসবে। আর 2 নম্বর কাণ্ড হলো জগন্নাথের প্রমোশনটা হয়ে গেছে। রাতে রঞ্জনা দক্ষিণের জানালার সামনে দাঁড়িয়ে বলল, দেখলে তুমি টেনশন করতে করতে কেমন অসুস্থ হয়ে পড়েছিলে। কই এসো তো, দেখো দেখি তোমার ওই সব পুকুর দিঘি সমুদ্র আর দেখতে পাচ্ছ কিনা। জগন্নাথ জানতো দেখতে পাবে না, সে তবু এগিয়ে এলো। তাকিয়ে দেখলো না, কিছুই নেই। সেই ঘর বাড়ি দোকানের সারি, এত রাতেও আলো উজ্জ্বল। রঞ্জনা হেসে ফিসফিস করে বলল, পাগল একটা। জগন্নাথ বলল, আসলে টাকা পয়সা নিয়ে চিন্তা করতে করতে জগন্নাথ একেবারে ঠিক হয়ে গেছে। সে আর কখনোই তার হাওয়ায় ভেসে যাওয়া ফ্ল্যাটের ওপর থেকে টলটলে জলের মিথ্যে দিঘিটা দেখতে পায় না। তবু নতুন কাউকে ফ্ল্যাটের ঠিকানা দিতে গেলে মজা করে বলে, ফ্লাইওভারটা পার করলেই দেখবেন একটা দিঘি, খুব বড়, জল একেবারে টলটল করছে। ওর উল্টো দিকে ফ্ল্যাটের 7 তলায়। ডাক্তারবাবু বা রঞ্জনা এই মজার কথা জানতে পারে না। এর সাথে শেষ হলো আজকের ছোট গল্প প্রচিত গুপ্তের লেখা দিঘি। আশা করি গল্পটি আপনাদের অনেক ভালো লেগেছে। গল্প ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমৃদ্ধ করবেন।